খেলার মাঠ তৈরি করার নাম করে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চাষিপাড়া এলাকায়। জানা গেছে, এই এলাকায় একটি বেসরকারি কোম্পানির জায়গায় বেশ কিছু গাছ ছিল। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তরের কোনো অনুমতি ছাড়াই এদিন ওই গাছগুলি ক্লাবের ছেলেরা কেটে ফেলে। এই ঘটনায় স্থানীয়রা প্রতিবাদে সরব হন। যদিও ক্লাব সদস্যদের দাবি, পাশে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, ওই স্কুলের কোনো খেলার মাঠ নেই, তাই ছাত্রছাত্রীদের খেলার মাঠ তৈরি করার জন্য কোম্পানির অনুমতি নিয়েই ওই গাছগুলি কাটা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। তারা কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যান। তোমাদের ঘরের জন্য ঘর তো আছে, ঘর কি ভাঙা হয়েছে? কিছু ঘর তো মানে আমার তো ফাঁকা ল্যান্ড, ঘর কারো কিছু ভাঙা হচ্ছে না। তাহলে যে যেমন স্বামী চাকরি করতে। আচ্ছা, কত বছর ধরে এখানে আছেন? আমি আজ 35 বছর আছি। এই যে আপনাদের বাড়ি বা বাড়ির সামনে গাছগুলো কাটার জন্য কোনো নোটিশ করা হয়েছিল কোম্পানির পক্ষ থেকে? নোটিশ দেয় না, এমনি একটা প্ল্যাকার্ড মেরে দিয়েছিল যে এরকম স্কুলের একটা খেলার মাঠ হবে। আচ্ছা, বাচ্চাদের জন্য। কি দেখলেন আজ হঠাৎ করে গাছ কাটছে? হ্যাঁ, কাল দুপুরবেলা আমরা যখন ভাত খাচ্ছি, দুপুরবেলা 2টো বাজছে, এমন সময় বেরিয়ে দেখছি গাছ কাটা হচ্ছে। কারা কাটছিল এগুলো? এইগুলো এইখানেরই পাশেরই লোক কাটছিল, ক্লাবের। কোনো কোম্পানি থেকে কিছু কেউ এসেছিল? না, কোম্পানি থেকে কেউ আসেনি। কোম্পানি থেকে কি আপনাদেরকে একটা নোটিশ দিয়েছিল যে এখানে গাছ কাটা হবে? না না না। কি নাম দিদি আপনার? আমার নাম কাকুলি বেড়া। এই জায়গাটার নাম কি? চাঁদুর ভাটার। কি এসে কি দেখলেন আপনি? আমরা এসে দেখলাম গাছ কেটে দিয়েছে, সব গোটা এরকম রাস্তায় পড়ে রয়েছে। আমরা তো নার্সারি স্বামীর কাজে চলে যাই, এসে দেখে এই অবস্থা। মানে বাড়ি এসে কি দেখছেন? বাড়ি এসে দেখছি এই যে সব কাটা ভাঙাচুরা। আচ্ছা, কি গাছ লাগিয়েছিলেন? আমার সজনে গাছ লাগানো ছিল, ভেতরে বেগুন গাছ লাগানো ছিল, বাথরুমটা অর্ধেকটা ভেঙেছে। আচ্ছা, নোটিশ কিছু পেয়েছিলেন? না, আমাদের কিছু নোটিশ দেয়ও না, আর কোম্পানি থেকে কিছু বলেও না। এই বাড়িগুলো কারা দিয়েছিল আপনাদের? আমাদের আজকে দীর্ঘ 50 বছর ধরে কাজ করছি, তারাই দিয়েছে কোম্পানি থেকে। হ্যাঁ। আর ভাঙছে কারা এগুলো? এগুলো ক্লাবের লোক। আমরা শুধু কোম্পানি আমরা থেকে উচ্ছেদের কথা কিছু বলেছে? না। কি নাম দিদি আপনার? মেনকা মন্ডল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমরা যেন আর ভাঙচুর না হয়, আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে চাই। আর কে আপনাদের চাকরি করে? আমার স্বামী করে, আমি করি। আপনার স্বামী কিসে কাজ করে? আমার স্বামীও কাজ করে, নার্সারি সবই করি বিকেলে। আপনার নাম দিদি? মেনকা মন্ডল। 50-60 বছর আছি। বাড়ি কোম্পানি মালিক দিয়েছিল। মালিক বলেছিল জায়গা দেবো নিয়ে, আমার শাশুড়িরা মালিকের বাড়িতে কাজ করতো। মালিক বলেছিল জায়গা দেবো, এইখানে ঘর দিয়েছিল, এইখানে রয়েছি। এখন কি করছে ওনারা? এখন এরা ঘর থেকে উঠতে বলেনি, এরা সামনে কোনো নেবে বলছে। এই যে গাছপালা আচমকা একটা বললে আর করলে করতে হতো। গাছগুলো আমরাই লাগাবো, আর কারা লাগাবে? গাছগুলো কাটা হয়েছে, আমাদের পারমিশন নিয়েছিল না, আমাদেরকে ওইসব কিছু জিজ্ঞেস ফিজ্ঞেস করেনি, কিছু জিজ্ঞেস করেনি কিছু। কারা কাটছে? কারা এগুলো কাটছে? পাড়ার কি হবে বলছে এখানে? এনে বোঝে খেলার মাঠ হবে, পার্কে হবে, তারপর মন্দির হবে ঠাকুরের। কতগুলো বাড়ি রয়েছে এখানে? এনে আছে তো 35টা রুম, কিন্তু 35টা রুমে 35 জন নেই। আমার নাম ভারতী কোরেল। না, এখন অবধি কোনো পারমিশন দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এটা তো মিউনিসিপ্যাল এরিয়া, এটা পারমিশন হাওড়া থেকে হয়। ঠিক আছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই এখন অবধি। দেখা যাচ্ছে যে অনেক গাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা খবর পেয়ে গেলাম, এবার দেখছি আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা স্টেপ নেবো। এরপর একটা মেশিনের মাধ্যমে গাছ কাটা হচ্ছে, সেই মেশিনটাকে কি বাজেয়াপ্ত করা হয়েছে? হ্যাঁ, বাজেয়াপ্ত করা হয়েছে মেশিনটা। স্যার, আপনার নাম ও পরিচয়? আমার আবিরলাল চৌধুরী। আমি ফরেস্ট গার্ড আরামবাগ। এইটা সত্যসাই প্রাথমিক বিদ্যালয়, এখানে কোনো খেলার মাঠ নাই। বাচ্চাগুলো যে এই টিফিনে ছুটি হয়, ওই গ্রিলের ভেতরেই থাকে, কোনো খেলার মাঠ নেই ওদের। তার জন্য মালিক পক্ষের সাথে কথা হয়েছিল, আমাদের সবাই গ্রামের লোকেরা গিয়েছিল, গিয়ে সেইখানে কথা হয়েছে যে স্যার, আপনার এই ফাঁকা ল্যান্ডটা যে আছে, এটা স্কুলের মাঠের জন্য আমরা দাবি করছিলাম। তারা বলেছে আপনাদেরকে হ্যান্ড ওভার করলাম, আপনারা যদি উন্নয়নমূলক কিছু কাজ করতে পারেন করুন। সেই উদ্দেশ্যে এই ব্যানারটা টাঙানো হয়েছে 6 মাস আগে।
6 মাস আগে থেকে জানে এরা যে এই জায়গাটা পরিষ্কার হবে। এবার তাছাড়াও মেন হচ্ছে কালকে যখন কাটা হয়েছে কাল পর্যন্ত কিছু বলেনি, আজকে এসে ওরা খবরদালালি করছে। কারো এইখানে কজন এইখানে কাজ করে, টোটাল 11 জন না 12 জন কাজ করে, তার মধ্যে 2 জন এখন সেফটি ভাবে কাজ করছে, বাকি কারো চাকরি নেই। তারা টাকা পায়নি কি পায়নি বা তাদের ঘর তো ভাঙা হচ্ছে না কিছু। আমরা শুধু বলেছি একটা মাঠের জন্য স্কুলের বা গ্রামের ছেলে মেয়েরা কোথাও এখানে কোনো মাঠ নেই, কোনো একটা মাঠ নেই। ছেলেরা সারা দিনটাই এই পাশ ওই পাশ ছুটাছুটি করে, এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যায়। তো মাঠটা যদি গ্রামবাসীর স্বার্থের জন্য যদি করা থাকে তো সেটা ভুল কোথায় করা হয়েছে, সেটা মালিক পক্ষর পারমিশন নিয়ে করা হয়েছে। তো এবারে যা করতে পারে ওরা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।